ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টপিক। আমরা সারাদিনে অনেকে বুঝতেই পারি না কিভাবে টাইম চলে যায়, যে টাইম তো সারাদিনই কিভাবেই চলে গেল, কিন্তু কাজের কাজ তেমন তো কিছু হলো না। ভাবছিলাম এটা করব, দিন শেষে আমরা ভাবলাম যে প্ল্যান তো ভাবছিলাম অনেক কিছু করব, কিন্তু আলটিমেট কিছুই হলো না। রাইট? আমরা টাইম ম্যানেজ করতে পারি না। তো টাইম যদি ঠিকভাবে ম্যানেজ করতে না পারো, তাহলে তোমার প্রোডাক্টিভিটি কিভাবে লস হবে? তাহলে প্রোডাক্টিভিটি যদি লস হয়, তাহলে কি হবে? তোমার আল্টিমেট যে গোল বা টার্গেট গুলো, সেগুলো তুমি কি হবে? অ্যাচিভ করতে পারবে না, বা সেগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে থাকবে। রাইট? তো বর্তমানে ডিজিটাল যুগ, আধুনিক প্রযুক্তিবিদ্যার যুগ, তাই আমরা কি হয়, সোশ্যাল মিডিয়া অমুক তুমুক আমরা খুব বেশি ডাইভার্ট হই বা ডিস্ট্রাক্ট হই। রাইট? তাহলে এখন আমরা খুব বেশিরভাগ লোকই আমরা কি হয় বলে দেখি, এই সমস্ত ডিস্ট্রাকশনে কি আমাদের প্রোডাক্টিভিটি দিন দিন কমে যাচ্ছে। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করবো, তুমি প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ করতে পারো খুবই সিম্পল কিছু স্ট্র্যাটেজির মাধ্যমে। রাইট? আমেরিকার একজন বিখ্যাত ফিলোসোফার আছে এবং রাইটারও বটেই, ব্রায়ান ট্রেসি। তার একটা বিখ্যাত বই হচ্ছে ইট দ্যাট ফ্রগ। সেই বইয়ে সে সিম্পল একটা প্রিন্সিপাল দিচ্ছে যে ইট দ্যাট ফ্রগ। ফ্রগ মানে কি? ব্যাং। যে ব্যাংকে খেয়ে ফেলো। তার মানে কি? ব্যাং দেখতে একটা কি অদ্ভুত একটা ইসে জিনিস। ব্যাং খাওয়া একটা কি হয়, ব্যাং যদি কাউকে খেতে দেওয়া হয় খেতে পারবে না, একটা ঘৃণা লাগবে। রাইট? এটা অ্যাকচুয়ালি হচ্ছে উপমা। এইটা দিয়ে সে বুঝাতে চাচ্ছে ব্যাংকে খেয়ে ফেলো, দিনের শুরুতেই ব্যাং খেয়ে ফেলো। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ব্রেকফাস্টে তুমি ব্যাং খাবে না। ব্যাং বলতে যেমন একটা বিকট জিনিস, একটা খারাপ জিনিস, এটা আমরা খেতে কেউ পছন্দ করি না। সেম ভাবে আমরা দিনের শুরুতে এমন কিছু কাজ করব যেই কাজটা আমাদের অপছন্দের। মানে কি? মনে করো সারাদিনে তুমি ঠিক করছো যে আজকে সারাদিনে 5টি কাজ করবে। ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে আগের দিন, মনে করো আজকে হচ্ছে কি বার, আজকে রবিবার বা সোমবার যাই হোক, তুমি রবিবারে কি করবে সেটা আগের দিন শনিবার রাতে সেই প্ল্যানটা তোমাকে ঠিক করে নিতে হবে। শনিবার রাতে তোমাকে ঠিক করতে হবে কি কি করবে। মনে করো পরের দিন কি কি করবে একটা চিরকুটের মধ্যে লেখে নাও বা কিছু একটার মধ্যে লেখে নাও। হ্যাঁ, মনে করো 5টা কাজ করবে। এবার এগুলার 5টা কাজ করবে, তো কোন কাজটাকে সবার প্রথমে রাখবে? এই 5টা কাজের মধ্যে যেই কাজটা তোমার চ্যালেঞ্জিং মনে হয়, যেই কাজটা তুমি পছন্দ করো না কিন্তু জানো এটা করতেই হবে, সেই কাজটা প্রথমে করে নাও। বাকি 4টার মধ্যে যেই কাজটা চ্যালেঞ্জিং এটাকে এইভাবে রাখো। তাহলে এইটাই ব্রায়ান ট্রেসি দ্যাট প্রকের মাধ্যমে সে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছে আমাদের, যে যেই কাজটা কঠিন সেটা শুরুতে করে নাও। তারপরে বাকি কাজগুলো এইভাবে সিকোয়েন্সটা এইভাবে মেনটেন করবে, যেই কাজগুলো কঠিন সেগুলো ফার্স্টের দিকে রাখো। দিনের শুরুতেই যদি কঠিন কাজগুলো করে নাও না, তাহলে তোমার একটা কনফিডেন্স বা মোটিভেশন পেয়ে যাবে যে আমার তো সহজ কঠিন কাজগুলো হয়ে গেছে, সহজ কাজগুলো আছে। রাইট? একটা মোটিভেশন পাবে, একটা কনফিডেন্স বুস্ট হবে, যেটা বাকি কাজগুলোকে তোমার সহজে করতে পারবে। রাইট? তাহলে সিম্পল জিনিস, আমরা তখনই প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারবো, তখনই আমরা সময়কে আমরা নিজেদের কাজে ইউটিলাইজ করতে পারবো, যখন আমাদের প্রায়োরিটি সেট করব যে আজকে কি কি কাজ করব। অনেকে কি হয়, কাজ তো আমরা সেট করি, পরে আমরা এই আজকাল ডিস্ট্রাকশনের যোগ না, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে ভুলেই গেলাম, বা বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে ভুলে গেছিলাম, এটা সেট করেছিলাম, এটা করেছিলাম। তাহলে ফার্স্ট কাজ একটা চিরকুটের মধ্যে লিখে নাও, আজকে সারাদিনে তোমার গোল কি 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 কাজ সেট করবে। রাইট? তারপর সেগুলো প্রায়োরিটি সেট করো, যেটা কঠিন সেটা শুরুতে রাখো এবং সেগুলো এনি হাউ অ্যাচিভ করো। শুরুতে হয়তো 5টা সেট করলে 5টার মধ্যে 3টা অ্যাচিভ হলো, 2টা হলো না, আস্তে আস্তে দেখবে সব অ্যাচিভ হবে। রাইট? এভাবে তুমি যখন দিনকে জয় করতে পারবে, একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের ফিউচার, আমাদের ডেস্টিনিটি, এটা আমাদের হাতের রেখা বা আমাদের জন্মকুণ্ডলী ঠিক করে না, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি। তুমি ডেইলি কি কি অ্যাক্টিভিটি করছো, তোমার ডেইলি হ্যাবিট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাহলে ডেইলি এরকম যখন ছোট ছোট গোল সেট করবে, সেগুলোকে প্রায়োরিটাইজ করবে, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, এবং সেগুলো যখন নিয়মিত অ্যাকশন নিবে, মেসিং অ্যাকশন নিবে, আস্তে আস্তে তুমি গোলের দিকে এগিয়ে যাবে। রাইট? তাহলে আমরা এরকম ছোট ছোট অ্যাকশন নিয়ে আমাদের লাইফের যে বড় বড় গোলগুলো, এগুলো সহজেই অ্যাচিভ করতে পারবো। রাইট? বড় গোল নিয়ে এত কিছু, আমরা অনেক সময় কি এই গোলটা কিভাবে অ্যাচিভ করবো, এত বড় গোল আমরা ভয় পেয়ে যাই। কিন্তু তোমাকে এই বড় গোলের দিকে সবসময় যদি তাকাও, ভয়ই পাবে। তুমি ছোট ছোট গোলের দিকে ফোকাস রাখো, ডেইলি গোলগুলো অ্যাচিভ করো, দেখবে আস্তে আস্তে কোন দিন দেখবে হঠাৎ করে দেখবে তোমার বড় গোলগুলো অ্যাচিভ হয়ে গেছে। রাইট? তাহলে সিম্পল এই স্ট্র্যাটেজিগুলো ফলো করো, দেখবে কিছুদিনের মধ্যেই তোমার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ওকে? তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।